Yeah.
কি বলো যে কি বলো আমি দেখছি আপনার লঙ্কাতে এখনো বীর রয়েছে। আরো বীর রয়েছে তাই নাকি? কে সেই বীর? বলেছে মহারাজ আপনার লঙ্কাতে এখনো যেই বীর রয়েছে সে আপনারই ভ্রাতুষ্পুত্র ভক্ত তরুণী সেন। রাবণ হে অট্ট হাসি করে বলছে আমায় হে হাসালে মন্ত্রী। আরে তরুণী সেন সে তো সামান্য 14 বছরের বালক, সে পারবে যুদ্ধ করতে? আমাকে হাসালে। বলছে মহারাজ আপনি ভাবতে পারেন সে সামান্য বালক, কিন্তু বুঝে পুত্র কুলে জ্যেষ্ঠ। বুঝে পুত্র কুলে জ্যেষ্ঠ কেননা ধর্মেতে ধার্মিক শিশু, ধর্মে তাহার মতি। লঙ্কার মধ্যে এই তরুণী হলো মহাযুদ্ধাপতি। আপনি ভাবতে পারেন সামান্য বালক, সে সামান্য নয়। তাই নাকি? যেদিন বিভীষণকে লাথি মেরে লঙ্কা থেকে বিতাড়িত করেছিল লঙ্কার রাবণ, সেদিন থেকে তরুণী সেন আর তার মা সরমা লঙ্কার এক কোণে কুটির নির্মাণ করে রামচন্দ্রের পুজো দিয়ে কোন রকম দিনাদিপাত করিত, শুধু ফলমূল খেয়ে। রাবণও তাদের কোনো খোঁজ খবর নিত না, রাখেনি।
আজকে রাবণ একটু আশ্চর্য হয়েছে, তখন বলছে ঠিক আছে, তরুণী সেনকে ধার্মিক বিভীষণ, আমরা বলি না ধার্মিক বিভীষণ, আমরা বলি ঘরের শত্রু বিভীষণ। না, এই কথাটা যদি আমরা বলি তাহলে ভক্তর অপমান হয়। অনেক সময় আমরা বলি না বাবা, কিন্তু ঘরের শত্রু বিভীষণ নয়। আমার বিভীষণ তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে যেখানে সদা সত্য থাকবে সেখানেই মানুষের থাকা উচিত। ঘরের শত্রু বিভীষণ নয়, ভক্ত বিভীষণ। তাই বলেছে বিভীষণও যেদিন চলে গিয়েছিল তাহার পুত্রকে তরুণী সেনকে এবং তাহার স্ত্রী সরমাকে এবং পুত্রবধূকে বলেছিল, বাবারে আমি আজকে চলে গেলাম, কিন্তু তোদেরকে বাবা এই আমি মাথায় হাত রেখে বলে গেলাম, যত বিপদ আপদ যত কিছু আসুক, কোনদিন ভগবান শ্রীরামকে পূজা না দিয়ে একদিন জলগ্রহণ করে দিয়েছে। ভগবানের পুজো না দিয়ে কোনদিন জলগ্রহণ করবি না। এখন পিতারা কি সন্তানকে এই কথাগুলো উপদেশ দেয়? দেয় না, দিলেও শুনে না সন্তান। হ্যাঁ, পিতাই যদি বলতো যে তুই আমার মাথা হাত থেকে বল যে তুই কোনোদিন অবৈধ কোনো টাকা উপার্জন ঘুষ খাবি না, সেই টাকা দিয়ে আমাকে খাওয়াবি না, তাহলে সন্তান কোনোদিন তারা বললেন হয়তো। হ্যাঁ, এখন দেখেন অনেকের সন্তান অনেক বড় লেখাপড়ার জন্য অনেক সময় দুশ্চরিত্রে বা খারাপ হয়। এই জন্য পিতা পুত্রকে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই বড় মন্তব্য, পিতরি বিধিমা পণ্যে পিয়ন্তেই সর্ব। আর মাকে বলেছে জননী জন্ম মনুষ্য স্বর্গাদবি করিয়াছি ত্রিশুলোকে শোনাস্তি মাতৃ সমসদা গুরু। তাই সেদিন থেকে তরুণী সেন এই রামকে পূজা না দিয়ে কোনোদিন জলগ্রহণ করে নেই। প্রতিদিন শ্রীরামের ধ্বনি দিয়ে, শ্রীরামের পুজো দিয়ে সে সকল কিছু করতে। আজকে বলছে ঠিক আছে মন্ত্রী যাও, তাহলে ডেকে পাঠাও তরুণী সেন। তরুণী সেনকে ডাকার জন্য মন্ত্রী আবার এক পাও দুই পাও করে চলছে। এদিকে তরুণী সেনকে যখন যাওয়া ডাকার জন্য ডাকতেছে, এদিকে তরুণী সেন করেছিল কেমন, প্রভু শ্রীরামচন্দ্রের পুজোতে বসেছিল। পুজোতে বসে তরুণী সেন এই হস্ত করতাল বাজিয়ে বাজে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম বলছে। শুধু ভক্তগণ, আজকে তরুণী সেন, আমরা কিন্তু প্রত্যেকে তরুণী সেন একজন ভক্ত, তাই না? সংসারে যাতনা মায়া দুঃখ ফেলে আপনারা সবাই এই আসরে বসেছেন। আপনারা সবাই সন্ন্যাস, ক্ষণিকের জন্য সন্ন্যাস হয়ে গিয়েছি না? সবাই হাত দুটি একটু বাজাবেন, সবার কাছে হাত আছে না? এভাবে এই করে করে একত্র করে যে তাল করবে, এই যে করে করে, হ্যাঁ হাতে তাল না, করে তাল। হাতে তাল হলো এভাবে, এই যে এভাবে এই করে করে একত্র করে যে তাল হয়, অথবা এভাবে অথবা এভাবে। যদি প্রতিদিন হস্ত করতাল বাজিয়ে বাজিয়ে কীর্তন করেন তাহলে এই দেহের মধ্যে কোনো রোগ বিকার থাকে না, থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা জুড়ে জুড়ে হরিবল বলবেন হরিবাসরে এসে। আপনার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল যদি কোনো পশুকুলে জন্ম নিয়ে থাকে, যেমন পশুদের মুখ আছে কান আছে কিন্তু তারা শুনে কথা বলতে পারে না, আপনি যখন জুড়ে হরিবল বলবেন তাদের কর্ণকুহরে প্রবেশ করবে আর তারা উদ্ধার হয়ে যাবে। তাই সবাই জুড়ে হাত দিয়ে বলে হরিবল। হয়নি হয়নি, আরো জুড়ে হরিবল। বাজাবেন সবাই। ও জয় জয় রঘুপতি দশরথ নন্দন রাজার পতিত পাবন সীতারাম, জয় জয় দশরথ জয় জয় জানকী বল্লভ রাজার পতিত পাবন সীতারাম, জয় জয়
তখন তরুণী সেন রামচন্দ্রের সেই গুণগান গাচ্ছে। এমন সময় মন্ত্রীবর গিয়ে ডাকতেছে, তরুণী বাড়িতে আছে? বাবা ভক্ত তরুণী সেন বাড়িতে আছো? তিন ডাক না দিলে মানুষ তো শুনে না, শুনলো উত্তর করে না। ডাকছে, বাবা তরুণী। এবার তরুণী সেন বলছে, দেখেন কিভাবে উত্তর দেয়। বলছে, কে গো, কে তুমি, আমাকে কেন ডেকেছ? বলছে, আমি রাবণের মহামন্ত্রী। আয়ুষ্মান ভব। দেখেন এত বৃদ্ধ বয়স, আজকে আমার এই মায়ের মতন উনি এই রাম চলে এসেছে। হ্যাঁ মা গো মা, জয় রাধে শ্রী গুরু মা। আমাকে ওয়ায়াতপুরের এক গুরুদেব 1010 টাকা বায়না দিয়ে রাখছে, উনি বা ওনার গুরু মা মারা গেলে গান গাইতাম। এটা আরো 5 বছর আগে না? হ্যাঁ। এখন পরে বললাম যে মা যদি আমি মারা যাই, গুরুদেব তুই মারা গেলে কোনো আমার দাবি নাই। হ্যাঁ 1010 টাকা দিয়ে রাখছে। দেখেন ওয়ায়াতপুর উনি, হ্যাঁ রামানন্দগিরি মহারাজ। তো এই যে আরেক গুরুদেব বই মুখে বলে রাখছেন, এইটা হলো ঈশ্বরপুর ভাওয়ালের। আজকে মা বলে রাখছে, বাবা রে আমার রামায়ণটা গাইছ। মানে কার প্রাণ পাখি যে কখন চলে যায়, হতে পারে মা এই রাতটা আমার জীবনও শেষ। তাই মা যে বলেছে, এলা মার রাম নাম কীর্তন যেন হয়, আমি গাই আর যেই গাক, এই ভরা ধরাধাম থেকে যেদিন মা চলে যায়, সেদিন এই মায়ের জন্য আশীর্বাদ করবেন, সকল মায়ের জন্য আশীর্বাদ করেন। হরি বল হরি বল বলতে, হরি বল হরি বল। বলছে, আমি রাবণের মহামন্ত্রী, কেন ডেকেছো গো আমায়? বলছে, তোমার জ্যেষ্ঠ তাতু তোমাকে ডেকে পাঠিয়েছে। জ্যেষ্ঠ তাতু কি মা বুঝেন তো? হ্যাঁ জ্যেষ্ঠ তাতু কি মা? জ্যাঠামশাই। আরে ওরা বলবে, আপনি বলেন বলবে। হ্যাঁ জ্যেষ্ঠ তাতু কি? হ্যাঁ জ্যাঠামশাই। দেখছেন আমার এই মা বলছে, কিন্তু তারা মুখে বলে না। জ্যাঠা পিতৃতুল্য, তাই না? আর কাকাকে বলা হয় কি খরতাতু। এখন তো আর এগুলি ডাকে না। হ্যাঁ আগে কাকাকে ডাকতো খুড়া, খুড়িমা। হ্যাঁ খুড়া খুড়িমা না? হ্যাঁ জ্যেষ্ঠ তাতু হলো জ্যাঠা। বলছে জ্যেষ্ঠ তাতু আমাকে ডেকে পাঠিয়েছে। তরুণী সেন অবাক হয়ে গিয়েছে যে এতদিন তো আর জ্যেষ্ঠ তাতু আমাকে খবর নেয়নি, আজকে কেন ডেকে পাঠিয়েছে। দেখেন তরুণী সেন পাল্লা হলো সবচেয়ে ঊর্ধ্ব দেশের সিদ্ধি দেশের পালা। আরে এই শক্তিশাল পরিচয় তো হলো পোলাবানের খেলে মেলের পালা, স্থূলের দেশের পালা। আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হ্যাঁ এটা হলো ঊর্ধ্ব দেশের এবং বৈষ্ণবদের পালা। আপনারা বৈষ্ণব, বৈষ্ণব বললেন না যে আমি মালা গলা দিছি দীক্ষা, আর এই গুসাই মালা গলা দিছি দীক্ষা বৈষ্ণব না। আপনারা ক্ষণিকের জন্য বৈষ্ণব। কেন? এই যে সংসার ফেলে আপনারা ক্ষণিকের জন্য, এখন কারো মনে কোনো চিন্তা আছে? সংসারের চিন্তা আছে, এই জন্য আপনি বৈষ্ণব হচ্ছেন। নারদ বলেছিল ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রভু তুমি তো মনে হয় সন্ন্যাসীকে আগে উদ্ধার করবা, সারাদিনে তোমার নাম লয়, কারণ তারা সারাদিনে তোমার নাম নেই। কয় না, তারা সংসারী করে তাদেরকে আমি উদ্ধার করবো আগে। কেন? কয় তাহলে তোমাকে একটা পরীক্ষা দেই। পরীক্ষা দিছে কি? এমন একটা মগ বইরে তেল দিছে, একটা ডুবু ডুবু করে মাথাত করে নিয়ে তুমি যাও, 100 হাত সামনে যাও, 100 হাত পিছনে আসো, তেলটা যাতে না পড়ে। নারদ বলছে এটা একটা পরীক্ষা দিলে প্রভু। নারদ গেছে আর আসছে, বলছে তেলটা পড়ছে না। এই সময়ের মাঝে তুমি কয়বার আমার কথা চিন্তা করেছো? আরে তেলের চিন্তায় আমার জান বাঁচে না, আবার আপনার কথা কোন সময় স্মরণ করি। বলছে দেখো সামান্য একটা তেলের চিন্তা দিলাম তোমাকে, এটি তুমি এই সময়ের মধ্যে আমাকে ডাকতে পারলে না। আর এই সংসারে যারা আছে তারা কত চালের চিন্তা, ডালের চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, কিস্তির চিন্তা, শাশুড়ি চিন্তা করে, উনি আবার শাশুড়ি চিন্তা করে। এত চিন্তার মাঝেও যারা একবার হরিনাম কীর্তনে এসে হাত উঠি হরিবল হরিবল বলে আমি তাদেরকে অনায়াসে তারাই আমার কাছে সন্ন্যাস এই সংসারী করার মধ্যে। তাই বলেছে যে
তরুণী সেন অবাক হয়ে বলছে, ঠিক আছে, জ্যেষ্ঠতা তো আমাকে ডেকে পাঠিয়েছে, আমার তো যেতেই হবে, তবে আমি মায়ের কাছ থেকে একটু বলে আসি। মা বাবার কাছে যে কোনো জায়গায় গেলে আপনি মা বাবার কাছে বলে যেতে হয়। আপনি যত বড় মায়ের মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। তখন মায়ের কাছে গিয়ে প্রণাম করে তরুণী সেন বলছে, মা, মাগো, আরে জ্যেষ্ঠতা তো নাকি আমাকে ডেকে পাঠিয়েছে। তরুণী সেনের মাও অবাক হয়ে গেছে, জ্যেষ্ঠতা তো ডেকে পাঠিয়েছে তো? হ্যাঁ, মহারাজ রাবণ, ত্রিভুবনের জয়ী রাজা, যেদিন তোর বাবা চলে গেল সেদিনের পর থেকে আর আমাদের কোনো খোঁজ খবর নেয়নি। মায়ের মনটাও যেন একটু কেঁদে কেঁদে উঠেছে, নিশ্চয় কোনো এখানে কিছু রয়েছে। বলছে, আচ্ছা যা, তোর জ্যেষ্ঠতা তো তোকে ডেকে পাঠিয়েছে, এই যাবি আর আসবি, বিলম্ব করিস না। কিন্তু মা কিন্তু কোনো জায়গায় সন্তানকে একা একা দিতে চায় না। অমনি তরুণী সেন 1 পা 2 পা করে মাকে প্রণাম করে দ্রুতবেগে গমন করেছে। যখন গমন করেছে, অমনি গিয়ে দেখিবারে পায় রাবণ সেই সিংহাসনে বসে আছে। দূর থেকে ডেকে বলছে, জ্যেষ্ঠতা তো আমার প্রণাম। বড়দেরকে কি বলতে হয় বাবা, বাবা, কাকা, যেটা, তাদেরকে কি বলতে হয়? প্রণাম, তাই না? আর গুরু বৈষ্ণবে হলে কি দ্বন্দ্ব, তাই না? আরে বৈষ্ণব রয়েছে, বলেছে প্রণাম, জ্যেষ্ঠতা তুলো হয় এই অধমের প্রণাম। রাবণ সিংহাসন থেকে নেমে এসে বলছে, বাবা তরুণী, এসেছিস বাবা? আয় বাবা, আমার বুকে আয়, আজকে দেখ আমার কত বড় বিপদ এই লঙ্কাতে। বলছে, কি বলছো জ্যেষ্ঠতা, তোমার আবার কিসের বিপদ? আরে বাবা, তুমি তো ত্রিভুবন জয়ী রাজা। বলছে, না তরুণী, আমি যদিও ত্রিভুবন জয়ী রাজা, তারপর আমার আজকে অনেক মহাবিপদ। এই যে দেখ, আমার 1 লক্ষ পুত্র, 16 লক্ষ নাতি, সবাই গেল রণস্থলে, কেউ নাহি রাখলো রণস্থলে আমাদের বংশ দিতে পারে। যেই বীর পাড়ায় পাঠাই আমি নর বানরের সঙ্গে, ফিরে নাহি আসে কেহ আপন ভবনে। বীর শূন্য হলো আমার কনক লঙ্কাপুরী। বল 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 তরুণী, আমি কি উপায় করি? এই বলে রাবণ যখন চোখের জল ছেড়ে দিয়েছে, তরুণী বলছে, মহারাজ, জ্যেষ্ঠ দাদু, তুমি কাঁদবে না। আরে আমি তো তোমার ভাতুষপুত্র রয়েছে, ভাতুষপুত্র আর পুত্র তো একই। আমি কি বীর নই? আমি কি বীরের সন্তান নই? আমার পিতা কি বীর নয়? আমি তো রয়েছি, বলো তোমার কি করতে হবে? বলছে, তরুণী রে, আজকে আমি তোর পিতাকে আমি লাথি মেরে বিতাড়িত করেছিলাম লঙ্কা থেকে। আমি ভুল করেছি রে বাবা, আমি ভুল করেছি। বাবারে, অহংকারে মত্ত আমি ছন্ন হইল আমার মধ্যে। বিনা অপরাধে তোর পিতাকে আমি করেছিলাম, আমাকে ছাড়িয়ে গেল আমার ভাইয়ের বিষয়। অনুরাগে শরণ লইল শ্রীরামের জয়। আমি লঙ্কাতে এই সীতাকে আমি করিয়ে এনেছি। তরুণী সেন করজোড়ে বলছে, তুমি ভুল করেছো, তুমি সাক্ষাৎ জমকে লঙ্কাতে নিয়ে এসেছো। আরে তুমি সীতাকে, সে তো সামান্য সীতা নয়, সে তো রামের ধরনী পূর্ণ লক্ষ্মী মহা সীতা। সে এই রাক্ষস বংশ বিনাশিতে এসেছে। এই সীতা, সে তো সামান্য সীতা নয়। এই বলে তরুণীকে দেখে বলছে, ও সে নয় সামান্য শীতে পূর্ণ লক্ষ্মী
সীতা হয়ে তোমার বাপ আনিল এই লঙ্কাতে রাম, তোমার রাক্ষস বংশ হইতে ধ্বংস। বলছে প্রভু মহারাজ, তুমি তাই বলছি কার সঙ্গে বিসংবাদ করেছো মহারাজ? তাই বলছি মহারাজ, তুমি আমার এই মূল কথা ধরো, রামের সীতা রামকে দিয়ে রামকে তুমি ভজনা করো। দেখেছেন, বুঝে পুত্র কুলে জ্যেষ্ঠ বাতুষ্পুত্র আজকে রাবণকে বুঝাচ্ছে। রাবণ বলছে বাবা তরুণী, তোর এত ধার্মিকতা, তুই ঠিক তোর পিতার মতো হয়েছিস বাবা। বাবারে, আমি জানতাম না তোর যে এত বড় জ্ঞান, কিন্তু বাবারে আজকে যে আমি তোর কথা রাখতে পারবো না, কেননা আমি অহংকারে আমি মত্ত হয়েছি, ছন্ন হয়েছে আমার মতি। আমি তারপরও আমার যুদ্ধ করিতেই হবে রে বাবা। তরুণী সেন ভাবে মনে মন, জ্যাঠামশাই তোমার আর বিস্তার নেই, তোমার আর রক্ষা নেই। তুমি যখন যুদ্ধ করবি, তুমি রামের হাতে নিধন হবে, ঠিক আছে? আমারও রামের হাতে মৃত্যুই হতে হবে। রাবণও তো জানে যে যাকে পাঠায় নরবানরের শনে ফিরে নাহি আসার আপন ভবনে। রাবণও মনে মনে ভাবে, আমি কি আর তাদেরকে ফিরে আসার জন্য পাঠাই? আমি তাদেরকে পাঠাই আমার সে ভুবন মঙ্গল হরিনাম, সেই রামচন্দ্রের চরণে উদ্ধার হয়ে ওই এবার বলছে ঠিক আছে জ্যেষ্ঠতা, তো আমি তোমার কথা রাখবো, কেননা আমি তোমার আশ্রয় আশ্রিতা, তোমার অন্নে লালিত পালিত, যার অন্ন খাওয়া হয় তার গুণ গাইতে হয়। আমি যে তুমি যে ত্রিভুবন জয়ী রাজা। রাবণ শিরে চুম্বন দিয়ে তরুণী বলছে, বাবা তুই যাবি আমার সেনাপতি রূপে? পারবি? তোর পিতার বিরুদ্ধে তুই যুদ্ধ করতে? তরুণী সেন বলছে, হ্যাঁ জ্যেষ্ঠতা, তো আমাকে তাই করতে হবে। আর আমি রণস্থলে গিয়ে আমি পিতাকে দর্শন করবো। আমি আজকে 12টি বছর পিতাকে দর্শন করি না। আর আমি তো, আমার পিতা তো প্রভু রামচন্দ্রের দাস। আমরা কার দাস মা? আমরা কার দাস? ভগবানের দাস, তাই না? আমরা বলি আমি সূত্রধর, আমি কায়স্থ, আমি ব্রাহ্মণ। আসলে আমরা কি দাস? কার দাস? প্রভুর দাস। আসলে প্রভুর দাস হতে পেরেছি? হয়ে রয়েছে এই জগতে মায়ার দাস। তাই তরুণী সেন বলছে, আমার পিতা তো প্রভু রামের দাস, আর আমিও তো আমার পিতার দাস, আমার প্রভুর দাস। আমি তো দাসেরই সন্তান। আমার পিতা প্রভুর দাস, আমি তাহার দাসের সন্তান। দাসের সন্তান বলে যদি আমাকে না মারেন শ্রীরাম, রামচন্দ্র আমাকে মারতে নাও পারে। দাসের সন্তান বলে যদি আমাকে না মারেন শ্রীরাম, আসিয়া জ্যেষ্ঠতা তো তোমার শ্রীচরণে আমি করিব আমার প্রণাম। জ্যেষ্ঠতা তো শুনেছি সর্বশাস্ত্রে কয়, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচনা যুদ্ধকালে, যুদ্ধক্ষেত্রে নয়। আমাকে তোমার কথা রক্ষা করতে গিয়ে আমার পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বিবেচনা যুদ্ধকালে নয়। তরুণী সেনকে আবার শিরে চুম্বন দিয়ে বলছে, বাপ তরুণী আয়, আয় আমার কুলে, আমি নিজ হস্তে তুমি সাজিয়ে দিব। এই বলে রাবণ করেছিল কেমন? সারথি ভবনকে ডেকে ডেকে বলছো, রে সারথি ভবন, অষ্ট চাকার রথখানা তুমি শীঘ্র করে করো। আমার তরুণী আজকে যুদ্ধে যাবে। ও তোমরা কে কোথায় আছো? আমার তরুণীকে সাজিয়ে দাও। এই বলে তরুণীকে সাজাইতে শুরু করেছে। তরুণীকে যখন সাজিয়েছে, রথ যখন সাজন বাজন হয়েছে, বলছে, বা যা বাপ তরুণী, তোকে আমি আজকে বিদায় দিয়ে দিলাম। তরুণী রথের চাকায়, রথের ধ্বজায় তরুণী করেছিল কেমন? গঙ্গা মৃত্তিকা দিয়ে রাম 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 লিখেছে। তরুণীর সর্ব অঙ্গে রাম নাম লিখেছে। কি নাম নিয়েছে? রাম নাম। সবাই বলেন সর্বাঙ্গে কি লিখেছে? রাম নাম। এই দেখ, দুই একজনে বলে না। এই নাম নিতে কষ্ট হয়।
রামকে উল্টায় বললে কি হয়? মরা। যদি উল্টায় বলেন না বলেন তাহলে আপনি মরা ভিতরে ঢুকতেছে। মরা ঢুকাইবেন না রাম ঢুকাইবেন? রাম। রামের নিচে ফুটা না দিলে কি হয়? বাম। বাম। আপনি কি ফুটা দিবেন না দিবেন না? দিবেন, তাই না? হ্যাঁ, তাস খেলায়, তাস যে খেলেন, তাস আমি বেশি খেলতারি না। হ্যাঁ, বিয়া এবার হয় নাকি জানি, তাসের মধ্যে ফুটা বেশি পেলে তো বেশি হয় নাকি? আগে বর্তমানে না। তাস খেলার মধ্যে ফুটা। রাম আপনি হয়েছেন বাম। আপনাকে আনার সময় কোথায় কোথায় আনছে বেআইন? বামে বয় আছে। ওই বই আনছিল বামে না ডাইনে? আগে বয় নিচে। হ্যাঁ, ডাইনে আগে সোয়াই নিচে। ডাইনে আগে সোয়াই নিছে না? কইলনে ফেস লাগে না? আপনি বামে বসে আনছেন, সেই বামকে আপনি ফুটা দিয়ে রামে পরিণত করেছেন। আপনার সহধর্মিণী হলো রাম। হ্যাঁ, রাধা। রাধাকে উল্টায় বললে কি হয়? তারা। ধারা। আমাদের চোখের দ্বারা কই বয় নিম্ন দিকে, তাই না? এই রাধাকে যখন ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন সেই হিমালয়ের কৈলাস শৃঙ্গে গিয়ে তারা বলল, পার্বতী বলল যে এই পৃথিবীতে একমাত্র মানুষের চোখের জল কিভাবে আসবে এবং কি নাম নিলে, কোন নাম নিলে এই জগতে আর আসা যাওয়া লাগবে না। তখন দেখলো একটা সেই পাহাড় থেকে স্রোতের ধারা অর্থাৎ ঝর্ণার ধারা বসছে, নিচে আসছে। তো এই ঝর্ণার ধারাকে যদি ঊর্ধ্ব পথে নেওয়া যায় তাহলে কি হয়? ধারাকে উল্টায় উঠে কি হয়? রাধা। ধারাকে উল্টায় বলে কি হয়? রাধা। আর সেই রাধা মন্ত্র যখন এনে ভগবান শ্রীকৃষ্ণকে, এই পৃথিবীতে আগেই রাধা আসছে, তাই না? পরে কৃষ্ণ আসছে, এই জন্য কি বলা হয়? ধারার মধ্যে আসি। রাধা কৃষ্ণ বললে ভগবান শ্রীকৃষ্ণের আসন কেঁপে উঠে গুলো ধামে বৃন্দাবনে। এই জন্য রাম, রাম নামও কিভাবে আসছে আমি বলবো। তাই সবাই বলবেন যে তরুণী সেন সর্ব অঙ্গে রথের ধ্বজায় কি নাম লিখেছিল? রাম নাম। রাম নাম। এখনো বলে না, দেখছেন? সবাই বলবেন। কার কার হাত নাই একটু দেখি, কার কার হাত নাই? উড়াইছে কানটা একটু পরিষ্কার করতেছি। কইছিলাম কার কার হাত নাই, তাই না? বাবা আমি বুঝছি না। হ্যাঁ, সবারই হাত আছে, সবারই কান আছে, তাই না বাবা? তো এই হাত দুটি একবার বলেন, কি নাম বলেছিল? কি নাম বলেছিল? কিছুক্ষণ আগে গেছেন জয় জয় রঘুপতি রাঘব রাজারাম। এইভাবে তরুণী যখন নাম তখন তরুণী সেন হঠাৎ করে মনে পড়ল তরুণী সেনের মা সরমার কথা। মায়ের কাছে গিয়ে তরুণী সেন অমনি প্রণাম করেছে, বলছে, মা, মাগো, মাগো, জ্যাঠামশাই বলে কিনা আমি নাকি বীর নই, লঙ্কা বীর শূন্য হয়ে গেছে। মাগো, আমার কি বীরের পুত্র নই? আমি কি যুদ্ধ করতে পারবো না? মা, মা সরমা শিরে পরাঘাত দিয়ে বলছে, বাবা রে তরুণী, আজ বুঝি এই লঙ্কাতে আর রাবণ কাউকে পেল না, তোকে ছাড়া আর বুঝি কাউকে পেল না। বাবা রে তরুণী, আমি তোকে তো রণস্থলে যেতে দিতে পারবো না। এই কি বলছো মা? তোমার সন্তান চলে যাবে, গিয়ে পিতা বিভীষণকে প্রণাম করিবে এবং জগৎপতি রামকে প্রণাম করিবে, রামকে দর্শন করিব। মা, আমাকে তো আমার প্রভু, আমার পিতার বন্ধু দাস, আমার পিতার বন্ধু বলে আমি তো তাহারই পুত্র। বন্ধুর পুত্র বা নিজের পুত্র একই পুত্র। যদি আমাকে চিনে, আমাকে তো তাও মারতে পারে। ওগো মা, কে কাকে মারিতে পারে, কে বা কার রিপু? মাগো, এক বিশ্বময় দাসের সন্তান বলে মা যদি না মারেন, আসিয়া গো মা, তোমার সিফাত বলতে আমি করিব। মাগো, আমায় যেতে দাও। মাগো, আমায় যেতে দাও, আমি যুদ্ধে যাব। তরুণী সেনের মা
বলিস আমি তোকে যেতে দিতে পারি না রে বাবা। আমারে এই জগতে মাই বিনে সন্তানের বেদনা কেউ বোঝে না। এই বলে মা কেঁদে কেঁদে জুড়েছিল ওরে বাপরে ওরে বাপরে
তুমি রামচন্দ্রের চরণে বাবু তুমি আমাকে বাধা দিচ্ছ? এই নাকি তুমি ভক্তের মা, তুমি ভক্ত মা, তুমি ভক্ত সন্তান কুলে পেটে ধারণ করেছো। ভগবান ভক্তের ঘরে তো ভক্ত সন্তান হয় মা। মাগো তুমি এই কি বলছো? আমাকে তুমি বাধা দিও না মা। আমি যাব যুদ্ধ করে, আমি প্রভু রামচন্দ্রের শ্রীচরণে, আমি যদি প্রভুর জন্য আমার প্রাণ ত্যাগ হয় তাহলে আমি গোলক বৃন্দাবনকে এই বলে তরুণী কেঁদে কেঁদে বলছে, তো মাগো তুমি আমায় বিদায় দাও, আমি যেন চলে যাই, আমি যেন চলে যেতে পারি, প্রভু রামচন্দ্রের চরণ ধরতে পারি। এই বলে তরুণী মায়ের চরণে প্রণাম করে কাঁদছে আর বলছে, ওগো বিদায় দাও গো ও মা জননী, তোমার চরণে রাম সমরে
মাকে বুঝতে পারছে তরুণী অবশ্যই রণে চলে যাবে। আমি আমার পুত্রকে আর আটকে রাখতে পারবো না। যতদিন খাওয়াইছিলাম আমার বুকের দুধ, ততদিন ছিল আমার পুত্র। আজকে পুত্র হাত ধরেছে, পুত্র আমাকে ছেড়ে চলে যাবে। ঠিক আছে বাবা রে, তুই যখন চলে যাবি, হায় বাবা তোকে যেইভাবে চোখে কাজল কপালে তিলক করে আমি সাজিয়ে দিতাম, হায় বাবা তোকে সেবাতে আমি সাজিয়ে দিতাম। এবার বলছে হ্যাঁ মা, এবার বলছো বীরের মায়ের মতো কথা। আমি তো তোমার পুত্র, তুমি আমার বীর পুত্রের মাতা। এবার তুমি আমাকে সাজিয়ে দাও মা। এবার তরুণী সেনকে কিভাবে নিজ হস্তে মা যুদ্ধের জন্য সন্তানকে পাঠাচ্ছে। জানে ওখানে গেলে নির্ঘাত মৃত্যু, আর কোনদিন পুত্রকে দেখতে পাবে না। দেখেন আজকে পৃথিবীতে কেউ কি সন্তানকে এমনি ভাবে সাজাবে? কিন্তু মা জানে রাম সমরে গেলে আমার পুত্র প্রভু শ্রী রামচন্দ্রের চরণ পেয়ে ওই পুত্রে চলে যাবে। আমার পুত্র যদি বৈকুণ্ঠে চলে যায়, তাহলে আমি যদি নাও যেতে পারি, একদিন আমার পুত্র আমার সেই রামচন্দ্রের কান্দারি হয়ে আমাকে অনায়াসে অবশ্যই আপনার পুত্র যদি ভক্ত হয়, আপনাকে অবশ্যই পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল 14 পুরুষ পুত্র আপনাকে ভব সিন্ধু পার করে দিতে পারবে। এবার মা সাজাতে লাগিল, তরুণী সেনকে কুলে নিয়ে সাজান বাজন করিল। ও পুত্র নিয়ে কুলে ও মায়ে সাজাতে লাগিল। কিন্তু আমি তো সরমা জননী এই লঙ্কাতে থাকবো, এবার আমার কি গতি হবে বাবা? তাই তোর কাছে আমার এই অনুরোধ, বাবা তুই এই সরমাকে পার করে নিয়ে যাবি।
তবে বলছে বাবারে আমি হলাম দিন দক্ষিণী ভববারে তুই তরুণী তরুণী। তোর দুঃখিনী মা আছে রে অকুলে তোর দেহখানি করে তরি সাথে নিও রাম কান্ডারি কান্ডারি ওরে শরমাকে নিও রে পার করে। এই বলে আজকে পুত্রকে শিরে চুম্বন দিয়ে পুত্রকে সাজিয়ে পাড়িয়ে দিয়েছে আর পুত্র রথে করে চলে যাচ্ছে। পুত্র শেষবারের মতো তরুণী সেন মায়ের চরণে বিদায় নিচ্ছে আর বলছে ওগো মা, মাগো, এই বিদায় হতে পারে শেষ বিদায় মা। মাগো তুমি কেঁদো না, তোমার চোখের জলে যেন আমার পথ পিছল না হয়। বিদায় নিচ্ছে তরুণী সেন। ওগো জানি না মাগো কবে হবে দেখো, কে মুছাবে আখি রেখে যাই মাগো ব্যথা ভরা আখি
আর কে দোলা চোখে বিদায় নিয়ে আস্তে আস্তে দ্রুত বেগে চলছে, দ্রুত বেগে করেছে গমন, নিমিষের রণস্থলে শিখছেন দর্শন। তরুণী সেন স্পার্কিং হয়েছে কি না এখানে কারেন্ট ডিস্টার্ব আছে, এবার রণস্থলে গিয়ে যখন তরুণী সেন করেছিল কেমন যুদ্ধের ধামামা বাজিয়েছে, যুদ্ধের ধামামা বাজিয়েছে, দেখিবারে পায় যুদ্ধক্ষেত্রে কোনো লোকই নাই দেখা যায়, দেখা যায় শূন্য। অনেক দিন হলো, অনেকক্ষণ হলো যুদ্ধক্ষেত্রে কোনো লোকজন আসে না, কোনো বানরগণ বা রাক্ষসগণ নাই দেখা যাচ্ছে না। বলছে এটা না হইলো হয় না, যে এটার মধ্যে এটা চার্জ থাকবে 1 ঘন্টা চলবে ওই ইয়ের ছাড়া। বলছে এক বানর আরেক বানরকে বলছে, এই বানরগণ আজকে যুদ্ধে যাবি না ভাই? যাবো। ছোট বানর বড় বানরকে বলছে, বড় বানর ছোট বানরকে বলছে। যেমন আজকে আপনারা রামায়ণ কীর্তনে এসেছেন, বানর পশু, বনের পশু হনু ছিল, বক্ষ ছিঁড়ে রাম দেখালো, মানবেরই ঊর্ধ্বে যারও স্থান, কিন্তু আমার স্থান কিন্তু মানবের জায়গায় মানব হলো না। আমি মানব মানে মানবো বলে আমি মানব মানলাম না, মানতে পারলাম না, আমি মানলাম না। বলছে হ্যাঁ যুদ্ধে যাব। বড় বড় বানর সাজছে বৃক্ষ তরু লইয়া, আর ছোট ছোট বানর সাজছে রাম গুণাগুণ গাইয়া। হ্যাঁ, এখানে কিন্তু কথার অর্থ আছে, বড় বড় বানর সাজছে বৃক্ষ তরু লইয়া, আর ছোট ছোট বানর সাজছে রাম গুণাগুণ গায়ে। মানে কি, আমরা যারা অনেক সময় ছোট আছি, যখন দুঃখ কষ্টে পড়ি তখনই হরির নাম রাম নামটা বেশি লই, তাই না? শুয়ে পড়লে কোনো খবরই রাই না, খবর রাখি না। অনেক সময় এমন করি যে গরিব দুঃখী বা দুঃখ কষ্টে যারা আছে, অনেক সময় তাদেরকে অবজ্ঞা করি। হ্যাঁ, যারা আমার চেয়ে দুর্বল, হ্যাঁ তারে অবজ্ঞা করি। আবার আমার চেয়ে সবল যিনি, তাকে বেশি মূল্যায়ন করি। শয়তানিও করি এখানে। তাই বানরগণ সেজে গুজে এবার দ্রুত বেগে করেছে গমন, নিমিষের রণস্থলে গিয়ে দিচ্ছে দর্শন। রণস্থলে গিয়ে দেখিবারে পায় একটি সামান্য বালক যেন যুদ্ধ করতে আসছে দেখা যায়। এক বানর আরেক বানরকে বলছে, ওরে ভাই দেখেছিস ভাই, দেখেছিস ভাই, আরে এই যে ছোট্ট সামান্য বালক, সে কি করবে যুদ্ধের যুদ্ধ, আবার সারা অঙ্গে সারা শরীরে রাম নাম লিখে এসেছে। এই যে রাম নাম, তরুণী সেনের চামড়া দিয়ে এই রাম নাম, তরুণী সেনের চামড়া দিয়ে এই রাম নাম করেছে। এটার ভিতরে স্পার্কিং করে সিদ্ধি আছে। এই যে নামাবলী লেখাগুলি কি আকৃতির মা? লাল না কালো? লাল। তরুণী সেনের রক্ত দিয়ে রামচন্দ্র বলেছিল, বাবারে তরুণী সেন
তোর মতো ভক্ত এই পৃথিবীতে আর নেই। এই তোর রক্ত দিয়ে, তোর গায়ের চামড়া দিয়ে নামাবলী হলো। হ্যাঁ, যেদিন তোর নিষেধকে বধ করেছে। আর এই নামাবলী গায়ে দিয়ে যারা আমার নাম গুণগান কীর্তন করিবে এবং আমাকে এই নামাবলী গায়ে দিয়ে আমার পূজা পার্বণ করিবে, আমি কথা দিলাম আজকে সেই সকল ভক্ত সরাসরি আমার চরণে উদ্ধার হয়ে ওই ঠাকুর পূজা বা যাই কিছু দেন তখন নামাবলীটা অঙ্গে দিয়ে নিবেন। তবে নামাবলী গায়ে দিয়ে অন্যকে ভক্তি করবেন না। অন্যকে ভক্তি করার সময় আপনি উত্তরী গায়ে দিয়ে নিতে পারেন। হ্যাঁ, এই জন্য আমরা নামাবলীতে একবার অঙ্গে দিই, তারপর রেখে আবার উত্তরী পরিধান করে, কারণ আমাদের ভক্তি করতে হয়। দিবেন নাম গুণাগুণ শুনবেন বা শ্রবণ কীর্তন রাম নাম লিখে এসেছে। আপনিও যেদিন পরবারে চলে যান, সেদিন সর্বাঙ্গে যদি আপনার এই কপালে থেকে নিয়ে সর্বাঙ্গে রাম নাম কৃষ্ণ নাম লিখে দেওয়ার কথা বলেছে, হ্যাঁ, বুকে গীতা দেওয়ার কথা বলেছে, নাম দেওয়ার কথা বলেছে। কিন্তু আমরা কি অনেকে ভাগ্যে বলেছে না, কৃষ্ণ বিনা মোর জীবনে নাই যে কোনো দাম, কৃষ্ণ আমার সর্বঙ্গে সন্তানকে বলে যাবেন, বাবারে এই জগতে আমার সাথে আর কিছুই যাবে না, আমি ওকে যেদিন পরবারে শ্মশানে নিয়ে যাবি, সেদিন আমার গায়ে নামাবলী দিয়ে, আমার কপালে চন্দন দিয়ে, আমার সর্বাঙ্গে এ হরি নাম কৃষ্ণ নাম লিখে এই তরুণী সেন পালা থেকে আমরা এই এবার এই বছর
বিভীষণের সর্বাঙ্গে রাম নাম লেখা দেখে এই বস্ত্রটা মাথায় নিয়ে দান করে দাও। মাথায় নয়, এখানে আসো। একটু হলুদ ধরে দেন সবাই। আজকে এই পুত্রটি হতভাগা বাবাকে হারিয়েছে। পিতার নামে যে বস্ত্রদান করেছে তাহার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। ভগবানের কাছে এই সন্তানটির জন্য আপনারা আশীর্বাদ করিবেন, যেন সে সুখে শান্তিতে থাকিতে পারে, দীর্ঘায়ু হয়। আমার মাকে প্রণাম করো, বড়দেরকে গিয়ে প্রণাম করো বাবা, বড় ছোট নাই সবাইকে প্রণাম করো। এবার বলছে হনুমান লক্ষণ নল নীল বিভিন্ন বানর সহ এসে দেখিবারে পায়, সে যেন সারা অঙ্গে রাম নাম লেখা দেখা যায়। বলছে যে দুষ্ট নিশাচর কত মায়া জানে, হ্যাঁ, যুদ্ধে জয়ী হওয়ার জন্য আজকে সারা অঙ্গে রাম নাম লিখে এসেছে। দিয়েছে। আজ দেখেন এই যে সন্তানটা রামায়ণ কীর্তন করলে কতটুকু মানুষের আত্মার শান্তি পায় তাহা আমি জানি না বাবা, তবে মনের প্রশান্তি আসে। আজ এই পিতাকে হারিয়ে বিমর্ষ বদনে তাহার মাকে নিয়ে ঘরে গিয়ে আর বাবা বলে ডাকতে পারবে না। কোটি কোটি টাকা হলো আর বাবা বলে সে ঘরে গিয়ে আর ডাকতে পারবে না। বট বৃক্ষের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়, পিতার কাছে গেলে কিছু সেই ছায়ার মতো মায়া ছায়া পাওয়া যায়। তাই যারা পিতাকে হারিয়েছে, যারা মাতাকে হারিয়েছে, সেই পিতা